আজ আমি আলু দিয়ে অনেক মজা করে শোল মাছ রান্না করব। ওটা খেতে দারুণ স্বাদ লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলা দিয়ে দিয়েছি। এভাবে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, কিউট করে কেটে নিয়ে আমি আলুগুলা ধুয়ে পরিষ্কার করে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আমি হালকা একটু হলুদ দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, পুরোটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আমি আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটাকে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে রান্নার স্বাদটা ভালো আসবে না। তো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাটাকে, নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা এখানে অ্যাড করে দেব। দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আসলে ভাজা জিরা গুঁড়া দিলে মানে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। আমি ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন বোঝা গিয়েছে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখানে শোল মাছ দিয়ে দিয়েছি। দিয়ে মাছটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মশলার সাথে মাছটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আসলে কষানোর সাথে রান্নার স্বাদটা নির্ভর করে আর কি। কষানো যত ভালো হবে রান্নার স্বাদটা তত বাড়বে। আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি মাছটার সাথে, দিয়ে একসাথে কষিয়ে নেব। এখন আমি মাছ আর আলুটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ডেকে একটুখানি কষিয়ে নেব। তো এই দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর কি, জাল দিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে তো বেশি উঠিয়েছে। এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ঝোলটা দিয়ে দিয়েছি আর কি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি আরও অনেক ভিডিও বানাতে সাহস পাবো, অনুপ্রেরণা পাবো। তাই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো রান্নার কালারটাও সেরকম সুন্দর এসেছে। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।